এদের দিচ্ছে কিন্তু ডলফিন পরি। আমি দুই দলকেই আমি অনুরোধ করে বলবো, আপনারা কেউ আগে লাইন ভাঙবেন না। এটা কিন্তু খেলার সিস্টেমের নিয়ম না, লাইন ভাঙা যাবে না আগে। ধরা যায় না, একা কাউকে ধরা যাবে না, সম্মিলিতভাবে ধরতে হবে। একজনকে ফাঁকি দিয়ে কিন্তু ডলফিন পরে চলে আসলো। দেখা যাক খেলা কি হয়। আরেকজন দিল মাঝে রয়েছে মাত্র 6 জন। রিপন ক্যাটাগরি খেলতেছে ভালো, দেখা যাক। উনি একটি ঘোষণা দিয়েছে, রাখতে পারেন তাহলেও 1000। এদিকে টিম ম্যানেজার সবুজ ভাই কিন্তু ঘোষণা দিয়েছে, ধরতে পারলো 1000, টাচ করে আসতে পারলো 1000, করে রেখে দিতে পারলে 500। গরুর ব্যবসায়ী অধিনায়ক সবুজ ভাই সে সাথে রেট দিয়ে কিন্তু সক্ষম হয়েছে তুহিন তরফদার। আবারও রেট দিচ্ছে, অসাধারণ খেলে। আমরা আজকে দেখতে পাচ্ছি খেলা অত্যন্ত সুন্দর আসছে একটি উপস্থাপনা। দুটি দলই আজকে খুব ভালো খেলতেছে, যদিও একটু ধরাধরি সংখ্যাটা কম। আমার মনে হয় এখন ধরাধরি হবে, ধরলে কিন্তু 500 সেম্পু, ধরলে 500। না ধারাবাস ঠিক আছে, ধারাবাস ঠিক আছে। আবার ধরার প্রচেষ্টা, দেখি কি হয়। হাসান ভাই এগিয়ে গিয়েছিলেন, কিন্তু না, আবারও পিছিয়ে গেছে। এইটার অত্যন্ত সুন্দর একটি জন দিলেন রোহান, কিন্তু ভালো মানের একজন প্লেয়ার রোহান। গরু ব্যবসায়ী স্পোর্টিং ক্লাবের পক্ষে রোহান বানসুর, তিনি আসলে ভাঙচুরের মতো জুড়ে গেলেন। লড়াইলো তুহিন তরফদার, দুম দিয়ে কিন্তু চলে আসছে। আবার রেড দিচ্ছে কিন্তু রোহান, গরুর ব্যবসায়ী স্পোর্টিং ক্লাবের হয়ে গেছে রোহান। হ্যাঁ না, উত্তরবঙ্গের প্লেয়ার। রোহান অত্যন্ত চমকপ্রদ খেলা দেখিয়ে যাচ্ছেন। রোহান কিন্তু সুন্দর, অত্যন্ত সুন্দর খেলা দেখিয়ে গেলেন রোহান। গরুর ব্যবসায়ীদের ভালো ভালো প্লেয়ার কিন্তু অতিরিক্ত হিসাবে এখনো বসে আছেন। আন্তর্জাতিক প্লেয়ার তাকে ওই অতিরিক্ত হিসাবে রেখেছেন। আমরা দর্শকরা চেয়েছিলেন সে খেলা দেখতে, আবারও দমে যাচ্ছে দীপায়ন গোলজার বিমান বাহিনী। গরুর ব্যবসায়ী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের সেই বিখ্যাত প্লেয়ার দীপায়ন টাইগার। এই পর্যায়ে যে খেলার ফলাফল, শেরপুর স্পোর্টিং ক্লাব তাদের পূর্ণ প্লেয়ার নিয়ে খেলছে এবং দীপায়ন কিন্তু দম দিতে সক্ষম হয়েছে। দীপায়ন এবং 6 জন খেলছে, 3 জনে রয়েছেন মাঠের বাইরে। সেই সাথে দিচ্ছে কিন্তু রিপন, শেরপুরের সকলেই ফুলপুর থেকে রিপন। 9 জন ধরে প্লেয়ার
আমি আপনাদেরকে আবারও সেই বলতে সাথে চাই, কাবাডি প্লেয়ার কিন্তু মহিলা প্লেয়ার আসছে দেখার জন্য। জাতীয়তাবাদী পৌর শ্রমিক দল মুক্তাগাছা পৌর শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মুক্তাগাছা পৌরসভার উদ্যোগে দিচ্ছে কিন্তু এই আয়োজক দীপায়ন গরুর ব্যাপার স্পোর্টিং ক্লাবের হয়ে গেছে। হিসেবে দায়িত্ব পালন করছে টিমের অধিনায়ক কিন্তু সবুজ ভাই, টিম ম্যানেজার নুরুদ্দি ভাই। জনাব জহুরুল ইসলাম জহি। আপনারা জানেন তিনি মুক্তাগাছা উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার মাধ্যমে তিনি বললেন, আপনাদের সকলের কাছে দোয়া চাইছি, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। দীপায়ন রেড দিতে সক্ষম হয়েছে। মুক্তাগাছা পৌর শ্রমিক দলের সভাপতি, আজকের এই খেলার সভাপতি জনাব জহুরুল ইসলাম জহি। সাদ্দাম ফুলবাড়িয়া থেকে সাদ্দাম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাতা মার্কা নিয়ে। আপনাদের সকলকে ছাতা মার্কা জহির ভাই দোয়া চাইলেন তিনি। সবার কাছে ভোট চাই। সুন্দর একটি প্রচেষ্টা ছিল। এবং সাফেলকে ফাঁকি দিয়ে কিন্তু সাদ্দামকে ধরার জন্য সুন্দর একটি প্রচেষ্টা ছিল। চলে আসলো সাদ্দাম। দেবে 500 দিবে। আমি হ্যাঁ 500, আবারও 500 সেই ঘোষণা, সাথে রেড দিচ্ছে রাজন শর্মা। আবারও সাদ্দাম ভাই আবারও 500 ঘোষণা, বল রাখতে পারলে 500। এই খেলা চলাকালীন সময় আজকের খেলার যিনি সভাপতি জনাব জহুরুল ইসলাম জহি, রাজন শর্মা উনি মধ্য মাঠে কিন্তু দাঁড়িয়ে আছে। কথা বলবেন। দীপায়ন গোলদার তার টিম কিন্তু সেই টিমে কিন্তু রেড দিচ্ছে তুহিন তরফদার। নড়াই 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 অনুষ্ঠিত হবে। না করতেছে তো সকল দর্শকদের প্রতি আমার অনুরোধ, আবার রেড দিচ্ছে দীপায়ন। খেলাকে উপভোগ করবেন। পাশাপাশি আমি মোহাম্মদ জহুরুল ইসলাম জহি, মুক্তাগাছা পৌর শ্রমিক দলের সভাপতি, আপনাদের কাছে দোয়া প্রার্থী, মুক্তাগাছা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপায়ন কিন্তু আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমার মার্কা ছাতা মার্কা, সকলে আমার জন্য দোয়া করবেন। ও যারা মুক্তাগাছা মোটর শ্রমিক ইউনিয়নের সম্মানিত সদস্যবৃন্দ আছেন এখানে, তাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা আমাকে দোয়া মধ্য মাঠে করবেন, অঙ্গভঙ্গি দীপায়নের। সংযুক্ত করবেন। আগামী 31 অক্টোবর 2025 রোজ শুক্রবার আরকি স্কুলে আমাদের ভোটাভুটি অনুষ্ঠিত হবে। সেখানে আমাকে ছাতা প্রতীকে উঠিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমি যেন শ্রমিক সাদ্দাম ভাইদের ফুলবাড়িয়া, সেবা করতে সাদ্দাম। পারি, সেই সুযোগ করে দেবেন। সকলকে পুলিশের কর্মকর্তা সাদ্দাম। আসসালামু আলাইকুম। জমিয়ে এসেছেন আবারও সেই সাদ্দাম। রেড দিচ্ছে রোহান। রোহান অনেক ভালো খেলেছে, অনেক
ভালো খেলতেছে রোহান ভাই। রোহান মধ্য মাঠে কিন্তু রোহান এখন আছে, দেখা যাক রোহানকে দলের জন্য কি করতে পারে রোহান। যার মাধ্যমে আমরা এই আদুদু টুর্নামেন্ট খেলা উপহার পেয়েছি, আমরা খেলা দেখার মতো সুযোগ পেয়েছি। আমরা চাই দর্শকদের পক্ষ থেকে, আমরাও চাই আগামীতে যেন আমরা আরো সক্ষম হয়েছে। তার মাধ্যমে সেই সাথে আবারও কিন্তু রেড দিচ্ছে জামালপুর থেকে ইউসুফ। আমরা আবদার জানাবো, সেই সাথে আমরা সকলে দোয়া করবো আল্লাহ পাক যেন তাকে তার মনের বাসনাগুলো পূর্ণ করুক, যেন আমাদেরকে আরো ভালো ভালো খেলা উপহার দিতে পারে। ফিরে আসতে পারলে 500 ঘোষণা, ফিরে আসতে পারলে 500। গরুর ব্যবসায়ীদেরকে কিন্তু এখনো ঘোষণা রয়ে গেছে, কাউকে ফিরে আসতে পারলে কিন্তু 1000। দলের ম্যানেজার সবুজ ঘোষণা দিয়েছে। টাইম নিয়েছে দুটো দলে টাইম নিয়েছে। এ হচ্ছে শ্যামপুর একাদশের প্লেয়ার, আর এ হচ্ছে গরুর ব্যবসায়ী স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। তারা কিন্তু টাইম নিয়ে আলাপ আলোচনা করে নিচ্ছে। না টাইম নেই, খেলা 1 মিনিট নিতে পারে। সেই সাথে হাজার হাজার লোকের ভিড় আজকের এই খেলায়, কিন্তু ফাইনাল খেলায় মনে হয় এত লোক হবে না, এই পরিমাণ লোক হচ্ছে, বসার জায়গা নেই। গরুর ব্যবসায়ীদের জন্য ঘোষণা, গরুর ব্যবসায়ী দল টিমের জন্য ঘোষণা, কাউকে ছুঁয়ে আসতে পারে 1000। রেড দিচ্ছে রোহান। হ্যালো, হ্যাঁ ছুঁয়ে আসতে পারলে 1000, আর ধরে রাখলে 500। দেখি দাঁড়ান, হাতে পাই 500। আমরা জানি ওরা থাকবো, বড় থাক। আচ্ছা 20 মিনিট খেলুন, 20 মিনিট। আমি শ্যামপুরের যিনি টাকার ঘোষণা দিয়েছেন তাকে বলবো, আপনি প্লেয়ারকে কেন রিডি রেখেছেন? উনি 1000 টাকা বলে পাই দিয়ে দেন। আবারও 500, ছুঁয়ে আসতে পারলে 500 ঘোষণা। তুহিন তরফদার ছুঁয়ে আসতে পারলে 500। তুহিন তরফদার রেড দিতে কিন্তু সক্ষম হয়েছে। সেই সাথে রেড দিচ্ছে আবারও দীপায়ন গোলজার, গরুর ব্যাপার স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে দীপায়ন। খেলার সময় দেখা যাক অতি সন্নিকটে দলের জন্য সে কি করতে পারে। এই মাঠে অনেক ভালো খেলেছে দীপায়ন। আমরা শ্যামপুরের আবারও সেই ধরতে পারলে 500, দীপায়নকে ধরে রাখতে পারলে 500। সমস্যা কোথায়? ক্যামেরাম্যান, এত বেশি ক্যামেরাম্যানের প্রয়োজন নাই, আমাদের একজন ক্যামেরাম্যান আছে। আর একজন সাংবাদিক আছে, সরকারি সাংবাদিক, ওনাকে আপনারা ভাই সরকারি সাংবাদিক। এগুলো আসলে টিভিতে আসবে, সংবাদপত্রের মাধ্যমে আসবে। সাংবাদিকরা এখানে খেলায় তারা কিন্তু সাদ্দাম আমরা দর্শকরা শান্তভাবে খেলা দেখি, হয়তো এক মিনিটের জন্য কিছু হবে না। সাদ্দাম ভাই শুনে আসলে 500, গরুর ব্যাপারী ধরে রাখলে 1000। ঘোষণা কিন্তু পাক্কা। আরে এত সোজা নাকি? এই মুহূর্তে ভাষ্যকার খেলানো লাগবো এখন
রেড দিয়ে কিন্তু আসলো সাদ্দাম। আচ্ছা আচ্ছা, ওই বিষয়ে কথা না বলি। আবার রেড দিচ্ছে দীপায়ন গোলজার। সে খুলনা থেকে আসা বিমান বাহিনীর সদস্য দীপায়ন। ভাষ্যকারের পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে যদি স্পর্শ করে নিজের জায়গায় চলে যেতে পারে তাহলে কিন্তু 2,000 টাকা পেয়ে যাবে। এইরকম ঘোষণা টাকা পরেও যদি আপনারা কোনোভাবে যদি প্লেয়ারদেরকে স্পর্শ না করেন তাহলে কিন্তু বলবো যে তার সামান্য ত্রুটি বা ব্যর্থতা কিন্তু হলে হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি খুব উৎফুল্ল মেধাকে রয়েছেন সাতন ভাই। সাতন ভাই, আপনার টাকা কি পরিশোধ হয়েছে কিনা? হয়নি হয়তো, তবে খুব শীঘ্রই আপনি যাই দেবেন কিন্তু রেড দিয়ে সক্ষম হয়ে গেল দীপায়ন। গরুর ব্যাপার স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে দীপায়ন। রেড দিচ্ছে কিন্তু অনেক পরিচিত একজন প্লেয়ার ডলফিন পরিয়েত। ডলফিন ছয়টা না ভালো ভালো ধরার প্লেয়ার থাকার পরেও কেন যেন তারা প্লেয়ারদেরকে ধরে রাখতে পারছে না। কোথায় ব্যর্থতা এটা চিন্তা করা অসাধারণ খেলা হচ্ছে। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু দীপায়ন গোলজার। খেলা জানি কেমন কেমন লাগছে, খেলায় কিন্তু আনন্দ উল্লাস নেই জনগণের। দর্শকরা কিন্তু হা করে বসে আছে। ঠান্ডা খেলা হচ্ছে, ঠান্ডা শান্তশিষ্ট খেলা। ওড়িশরগঞ্জ হরি বিন্দু ডলফিন বরিত। ভাই আপনার এরম বলে কেমন ভাই তোমরা যাবেন কে ভাই আপনারা? ডলফিন বরিত ডলফিন রেড দিয়ে চলে আসতো ডলফিন। রেড দিচ্ছে রোহান, একদম হ্যাংলা পাতলা একজন প্লেয়ার রোহান। তিনটে দম দিয়ে এবং রোহানকে রেখে দিয়েছে। সেক্ষেত্রে রেড দিচ্ছে কিন্তু জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদার। দেখা যাক দলের জন্য কি করতে পারে দীপায়ন। বিমান বাহিনীর স্পিড আছে, হেভি স্পিড থাকলো বিমান বাহিনী। দীপায়ন কিন্তু রেড দিতে সক্ষম হয়েছে। রেড কে দিবে?
প্লেয়ারকে হয়তো বসিয়ে দেওয়া হচ্ছে কিনা প্লেয়ার জনিত বিষয় দর্শকরা সবদিকে একটু হোল্ড করতে হবে দর্শকরা একটু সময় নিয়ে অপেক্ষা করুন হয়তো সুমিতার জায়গা থেকে চেষ্টা করেছে খেয়াল করতে হবে রেফারি মহোদয় এই মতো একজন অতিরিক্ত প্লেয়ারকে হলুদ কার্ড প্রদান করেছেন প্লেয়ার হয়তো চেঞ্জ হবে প্লেয়ারকে চেঞ্জ দিয়ে দিয়েছিল তাই আমাদের এখানে মধ্যে প্রত্যাখ্যান করে দিয়েছেন সাথে একজন প্লেয়ারের পরিবর্তন হয়েছে তুহিন তরফদার কাজের কাজটি করতে পারবে কিনা একটু প্লেয়ার স্পষ্ট করার চেষ্টা চালাচ্ছেন তার মূল জায়গায় প্রথম বিপারের জায়গা দেখা যাক অন্যদিকে রাজন শর্মা পাখি স্পষ্ট করার চেষ্টা চালাচ্ছেন দেখা যাক হইতে চেষ্টা করেছিল এদিকে ফরহাদ দেখা যাক ফরহাদ নেমেছে দলে দলে কি করতে পারে দেখা যাক রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত ও সাদ্দামকে টাচ করে গেছে সাদ্দামকে আমাদের রেফারি মহোদয় রয়েছেন তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন আমরা রেফারি মহোদয়কে ভরসা করতে পারি সবাই একটু হোল্ড করেন নিজের জায়গায় বন্ধুকে ডাক্তার এই মুহূর্তে তিন দরকার আচ্ছা যাই হোক রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেড দিচ্ছে আবার তুহিন তরফদার দেখা যাক তাকে আটকাতে পারে কিনা তুহিন তরফদার এখনো পর্যন্ত হোল্ড করে বসে সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না কিন্তু তবে দেখা যাক তুহিন তরফদার রেড দিয়ে চলে আসছে তুহিন তরফদার মরা হয়নি দীপায়ন
ধন্যবাদ। এই মুহূর্তে যে খেলার পজিশন দীপায়ন দুমদি সক্ষম হয়েছে, সেই সাথে রেড দিচ্ছে কিন্তু জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদার। অলরেডি মাঠের বাইরে 4 জনে খেলতেছেন। দেখা যাক বর্তমান অবস্থা। তুহিন তরফদার এমত অবস্থায় জয়ের রান করতে পারে কিনা? আরো একটু মনোযোগী, আরো একটু ধনশীল, আরো একটু সুন্দরভাবে খেলা খেললে আমার মনে হয় আজকে তারা বিজয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যতদূর বুঝি, যতদূর জানি, খেলার যে সিস্টেম, সেই সিস্টেমে এখনো শেরপুর এগিয়ে আছে। হয়তো এখানে খেলা শেষ এখানে দুমদি সক্ষম হয়েছে। পরিবর্তন হয়ে যায়। জয়ের জায়গায় পরাজয় হয়ে যায়, পরাজয়ের জায়গায় জয় হয়ে যায়। এটাই খেলার সিস্টেম। আরে কাবাডি বিলে মেয়েরা এখন যে এখানে রেড দিচ্ছে কিন্তু গরুর ব্যাপার স্পোর্টিং ক্লাবের হয়ে ফরহাদ, তাহলে তাদের আমাদের মুক্তাগাছার ছেলে। করতে হবে, অনেকগুলো খেল দেখা যাক তার দলের জন্য কি করতে পারে। হাইটে দিতে হবে, মাঠের বাইরে শেরপুরের প্লেয়ারদেরকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ওই তো পাতলা বেলিয়া। সম্ভব। হয়তো এমত অবস্থায় শেরপুর এখনো অনেকটা তাদের কাছে এগিয়ে আছে। দল নিয়ে এসেছে ফরহাদ, এখন পর্যন্ত তিনি দাগ দিতে পারেনি। লাইন ক্রস করে ফেলেছে শেরপুর। লাইন ক্রস করে ফেলছে, লাইন ক্রস করার জন্য এমন একটা কিছু হইতেও পারে। আমাদের যে নির্ধারিত সময়, সেই সময় খেলা শেষ। মাত্র 2 মিনিট অতিরিক্ত টাইম হিসেবে দেওয়া হলো। 2 মিনিট, যে 2 লস মিনিট। টাইম যেটাকে বলা হয়, 2 মিনিট লস টাইম। আমাদের নির্ধারিত 50 মিনিটের খেলা লস টাইম হিসেবে 2 মিনিট। 2 মিনিটের খেলা চলছে। রেড দিয়ে চলে আসলো এর পরবর্তীতে রিপন, অতিরিক্ত 15 মিনিট টাইম দেওয়া হবে। অতিরিক্ত 15 সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রাজন শর্মা ফুলপুর থেকে। রাজন শর্মা তাহলে চলে যাবে পয়েন্টে আরো 10 দলের জন্য, দেখা যাক কি করতে পারে রাজন শর্মা। এবং তাতেও যদি কোনো ফলাফল না আসে, পরবর্তীতে কমিটি মিলে সিদ্ধান্ত নেবে কি করা যায়। সম্ভবত আমরা আগামীতে দেখেছি 10 করে খেলা জয় পরাজয় নির্ধারণ করা। এবারও হয়তো বা তার ব্যতিক্রম হবে না, যেহেতু দেখা যাক কি করতে পারে রাজন শর্মা দলের জন্য। আজকের এই খেলা অবশ্যই একটি রেজাল্ট ঘোষণা করতেই হবে, যার জন্য টসের মাধ্যমে হলেও আমরা আজকে খেলার দেখা যাক কি হয়। ফলাফল আমরা গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। ডলফিন ফরিদ কিন্তু রেড করছে, শ্যামপুর হয়ে গেছে ডলফিন ফরিদ। শেরপুরের পক্ষ থেকে দল নিয়ে এসেছে ডলফিন পুলিশ। ডলফিন ফরিদ ডলফিন পরীক্ষা আমি টাইটেল এবারে ডলফিন আমি ফরিদ। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা গেটের সামনে আছেন, এরা দয়া করে অত পূর্ব সাইড নতুবা আপনি পশ্চিম সাইডে চলে যান। দুই ধারে কিন্তু অনেক রেড জায়গা দিচ্ছে খালি কিন্তু আছে। আপনারা অত আবারও এই সামনে ভিড় করতে খুলনা থেকে চান। আসা আরো দর্শকদের খেলা নাম হলো সমস্যা করতেছে। গুলদার গুলদার দীপায়ন গোলদার। দেখা যাক, সে কিন্তু গরুর ব্যবসায়ী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে। নির্ধারিত খেলার সময় শেষ। পক্ষ থেকে তুহিন তরফদার দুম দিয়ে ফিরে আসলো। তুহিন তরফদার
আমাদেরকে সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রাজন শর্মা। দেখা যাক এই দুজনকে আমি অনুরোধ করবো আমরা যাতে এই মাঠে সেই রাজন শর্মা খেলা আমরা দেখতে পাই এবং দেখা যাক দলের জন্য কি করতে পারে। আমরা খুব তাড়াতাড়ি যাতে এই খেলাটা দেখতে পারি তার জন্য তাদেরকে আমরা অনুরোধ করবো ছোটন এবং রাজীব ভাইকে। রাজন শর্মা খেলা কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে, আরো 15 মিনিট খেলা হবে। ঘুমিয়ে পড়েছে শেরপুরের প্লেয়ার কি ঘুমিয়েছে নাকি? 500 টাকা সাদ্দাম ভাই, 500 টাকা। বিদ্যুৎ গতিতে চলে আসলো ইউসুফ, রেড দিয়ে কোন দিক দিয়ে রেড দিল, কোন দিক দিয়ে চলে আসলো। এটা কেমন তো? শ্যামপুর 500 অফার এখনো রয়েছে। অত্যন্ত সুন্দরভাবে স্পর্শ করে চলে আসলেন আন্তর্জাতিক খেলা দিতে 15 মিনিট, 5 মিনিট গেছে গিয়া। দেখা যাক দীপায়ন গোলজার অনেক ভালো মনে একজন প্লেয়ার। সেনাবাহিনী বিমান বাহিনী দীপায়ন আবার রেড দিচ্ছে কিন্তু শ্যামপুরে হয়ে খেলছে। আছে আছে বইরিস, দেখা যাক রেড করছে কিন্তু ডলফিন। হ্যাঁ, টাইগারের একটি সাদা দর্শকরা দেখতে চায়। কেমন জানি দুম দিয়ে তাড়াহুড়ো করছে তারা, তাদের মাঝখানে কি বিরাজ করছে। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রাজন শর্মা। রাজন শর্মা দেখা যাক মধ্য মাঠে কিন্তু রাজন শর্মা। আমি দর্শকদের একটি আনন্দের সংবাদ জানাতে চাই। আমাদের রাজীব ভাই আমরা যে অনুরোধ করেছিলাম সেই অনুরোধটা উনি রেখেছেন। আবার কিন্তু রেড দিচ্ছে সেই সাথে খেলা বাংলাদেশ দেখতেও আমাদেরকে জানিয়ে দিয়েছেন জাতীয় টিমের প্লেয়ার আমরা যে সামনে যে লেডি প্লেয়ারদেরকে দেখতেছি, আমরা আগামী শ্যামপুর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে। আমরা এই মঞ্চে এই মাঠে আমরা তাদের খেলা দেখতে পাবো ইনশাআল্লাহ। রাজীব ভাই সেই ঘোষণা দিয়ে গেলেন। এটি কিন্তু কোনো টুর্নামেন্টের খেলা না, এটি একটি প্রীতি ম্যাচ হিসাবে খেলবে তারা। এটা টুর্নামেন্টের সঙ্গে কোনো রেড দিয়ে চলে আসলো তুহিন তরফদার, সেই সাথে রেড দিচ্ছে কিন্তু দীপায়ন গোলজার। আমাদের এখানে আগামী বৃহস্পতিবার জামালপুরের মহিলা দল এবং ফুলবাড়িয়ার অগ্নি বিনয় স্পোর্টিং ক্লাব থেকে আগত মহিলা দল, এই দুটি মহিলা দল আমাদের মাঠে আগামী বৃহস্পতিবার। দেখা যাক দীপায়ন কি করতে পারে দলের জন্য। আমাদের এই মাঠে আমরা লেডি প্লেয়ারদের খেলা দেখব এবং সেই সাথে আমি আরেকটি ঘোষণা দিতে চাই, আমরা কিন্তু সেই বৃহস্পতিবারের খেলায় দর্শকদেরকে জানিয়ে দিতে চাই আমাদের সেই দিনের টিকিটের মূল্য থাকবে। দেখা যাক দীপায়ন দেখা যাক কি হয়। এক পাশে দীপায়ন, আরেক পাশে তুহিন তরফদার। এ জনগণ পিক নাই কোনো নাই না কি। হ্যাঁ
আইরে মানুষ হয়েছে ভাই, হাজার হাজার দর্শক। সকলেই আসবেন আশা করি। লেডি প্লেয়ারের সেই সাথে বিদ্যুৎ গতিতে কিন্তু রেড দিয়ে চলে আসলো জামালপুরের ইউসুফ। সেই সাথে আবারও রেড দিচ্ছে কিন্তু আগামী 23 তারিখ একই মাঠে খেলা হবে। আমরা ঘোষণা করি, দীপায়ন। রাজীব ভাই এবং সুজন ভাই আমাদের কথা রেখেছেন, রেখে উনি কমিটিদের সাথে কথা বলেছেন এবং এটা সব দিন থ্যাংক ইউ সমস্যা নেই। সাথে কথা বলে একমত হয়েছেন। তারা এই একই টাইম দীপায়ন। আমরা যে টাইমে খেলা খেলি, হয়তো দীপায়ন মানে আগুন, তারিখ তো আগে তাই আজকে প্রমাণ করছে কেউ ধরতে পারেনি। যাবে না। আপনারা সকলেই তুহিন মানে আগুন, কেউ ধরতে পারেনি। যারা খেলা দেখতে চান তারা উপস্থিত থাকবেন। ঢুকছিল ভিতরে, ঢুকছিল গো, কিন্তু কিন্তু ধরতে পারেনি। চারটার মধ্যে যাতে আমরা শুরু করতে পারি। আগামী বৃহস্পতিবার লেডি দলের খেলা। এই মুহূর্তে এখন কথা বলবে ছোট ভাই আরিফ। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু ফ্রন্ট পাইতে ঘোষণাটি দিয়েছে ক্যাপ্টেন, সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদার। যারা যারা অলরেডি টার্গেট কিন্তু একটাই, তাদেরকে বলতে চাই, খেলাটি হলে কিন্তু আপনারা ঠিকই আসবেন। বিপুলকে টার্গেট। আপনারা কিন্তু সশক্তি কিন্তু নারী দলের খেলাটি দেখতে পারেন না। আমরা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি, তো সেটি দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আসতে হবে। আমরা অ্যারেঞ্জমেন্ট করবো, আপনারা অবশ্যই আসবেন একটা করে। দেখা যাক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তুহিন তরফদার দলটি দেখা যাক, তুহিন মানে আগুন। আবার রেড দিচ্ছে রাজন শর্মা, দেখা যাক দলের জন্য। স্পষ্ট করা খুবই জরুরি। প্লেয়ারকে স্পষ্ট করে দেখা যাক কি হয়। খুবই জরুরি এই মুহূর্তে দলের জন্য। তবে বিশেষ ব্যক্তিও আমাদের চিন্তা করতে হবে যে খেলা কিন্তু এখনো কেউ পার্টি নিতে পারেনি, সমানে সমানই আছে প্রায়। বাকি থাকতে না, জিতা দিয়ে দিব না, এখনই দেরি আছে। সম্ভব নয়। অসাধারণ শেষ পর্যন্ত সাবধানকে মেরে কিন্তু রাজন শর্মা। সেই সাথে অনেক ভাই বাজার কিন্তু ছোট বাবুনিও আছে খেলা দেখার জন্য রাত্রে। রিপন কিন্তু সেই সাথে রেড দিয়ে চলে আসতো। রিপন সেই সাথে রেড দিচ্ছে কিন্তু আবারও বিমান বাহিনীর সদস্য দীপায়ন গুলজার। দেখা যাক, অনেক ভালো মানের একজন রেডার দীপায়ন। আজকে কিন্তু গরুর ব্যবসায়ী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে দীপায়ন। ও গুলি গেছে। দিচ্ছে কিন্তু দীপায়ন কিন্তু চাষ করে একজনকে গেছে, রেড দিচ্ছে তুহিন তরফদার। খেলা কিন্তু মোড় ঘুরে গেছে আবার। দীপায়ন গোলজার কিন্তু আবারও রেড দিচ্ছে। এর আগে দমে একজনকে টাচ করে বিদ্যুৎ গতিকে চলে আসছে। কি স্পিড গেছে দেখছো, বন্দুকের গুলি। আর আছে 3 মিনিট পয়েন্ট। অনেক হিসাব
আমি দেখতে পাচ্ছি যে গরুর থেকে আমি দেখা যায় অলরেডি 6টি লঙ্কা আবার রেড দিচ্ছে আজকে এই মাঠে প্রথম রেড দিচ্ছে আঙ্গুর ফরিদ। ভাই একটু আটকে থাকবেন, বাজে একটু বাজে। দেখা যাক ফরিদ কিন্তু আঙ্গুর ফরিদ বাটকান্দি থেকে আগত, ফুলপুর বাটকান্দি থেকে আঙ্গুর ফরিদ মধ্য মাঠে ভাব দেখাচ্ছে। অসাধারণ দারুণ ভঙ্গি ফরিদের। শ্যামপুর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে ফরিদ, ফুলপুর বাটকান্দি। আরে দেব নাটকে লিখিছে অনেক দেখিছে খেলা পয়েন্ট গেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পিছিয়ে থাকবেন। আমার চ্যানেল বাউল জহির মুক্তাগাছা। দেখা যাক আবারও কিন্তু রেড দিচ্ছে দীপায়ন গোলজার, আজকে গরুর ব্যবসায়ী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে। অপরদিকে তুহিন তরফদার শ্যামপুর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে। গ্যালারি কিন্তু গরম হয়ে গেছে। আল্লাহ, দেখা যাক ফরিদ কি করতে পারে দলের জন্য। আমরা আগামী বৃহস্পতিবার খেলাটি আয়োজন করেছি। বাংলাদেশের যে উদীয়মান নারীরা রয়েছে তারা আমাদের আগামী বৃহস্পতিবার খেলায় কিন্তু আমাদের মঞ্চে আসবেন। 23 তারিখ বৃহস্পতিবার আমরা সেই খেলার আয়োজন করেছি। সেখানে আরে দুই দুই নামি দামি প্লেয়াররা আসবে, নামি দামি প্লেয়াররা আসবে। তাদের সেই খেলাটি কিন্তু করার জন্য অবশ্যই চলে আসবেন বৃহস্পতিবার। আজকের খেলা কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে, সমানে সমান। এখনো কেউ পার্টি নিতে পারেনি। 50 মিনিট শেষ হওয়ার পরে 15 মিনিট সময় দেওয়া হয়েছিল, কেউ কিন্তু পার্টি নিতে পারেনি। এবং আজকে খেলা অনেক ভালো হচ্ছে। নাম্বার প্লেয়ার আসছে কিন্তু বিভিন্ন জেলা থেকে, জাতীয় টিমের প্লেয়াররা। দেখা যাক মধ্য মাঠে এখন রয়েছে কিন্তু দীপায়ন গোলজার। একটি রাজন চাম্মা হতে পারেন আজকে গরুর ব্যবসায়ী শেষ মুহূর্ত পর্যন্ত সেই সাথে রেড দিচ্ছে কিন্তু ফুলপুর থেকে রিপন। রিপন সেই সাথে মহিলা কাবাডি প্লেয়াররা কিন্তু খেলা দেখতে আসছে, দেখতে পাচ্ছে চেয়ারে বসে খেলা দেখছে। খেলা কিন্তু পয়েন্টে গেছে সরাসরি, এখন খেলা হবে পয়েন্টে। সব প্লেয়ার জেতা হয়ে গেছে আবার। গরুর পাইকার স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার কিন্তু সবুজ ভাই এবং গরুর পাইকার টিম ম্যানেজার নুরুদ্দি ভাই, অধিনায়ক কিন্তু সবুজ ভাই। গরুর পাইকারের অধিনায়ক সবুজ ভাই। হাজার হাজার লোকের কিন্তু সমাবেশ দেখতে পাচ্ছেন। খেলা কিন্তু হাড্ডাহাড্ডি জমে গেছে, সমানে সমান। এখন খেলা হবে পয়েন্টে, একদল বিজয় হবে, হয়তো শ্যামপুর না গরুর ব্যাপারী। এখন আর কোনো স্থান নাই। হাজার হাজার সেই সাথে কিন্তু গ্যালারিতে হাজার হাজার ফোকাস দিচ্ছে মোবাইল দিয়ে দর্শক যারা খেলা দেখতে আসছে। আমি আমাদের খেলা গুরুত্বপূর্ণ ব্যাপার
চারপাশে কিন্তু শুধু মোবাইল আর মোবাইল। তারা একটু দয়া করে মাঠে বিদায় করে দেবেন এবং প্লেয়ার দুটিতে যারা যারা রয়েছেন তা দয়া করে যাবেন কেন কি ঠিক আছে?